আজ অব্দি কোনো ব্যক্তির নাম নিয়ে কোনো বক্তব্য রাখিও নি, ভবিষ্যতেও রাখবো না, কারণ ব্যক্তি আক্রমণে আমি বিশ্বাসী নই। আমাকে হয়তো মারার প্ল্যানিং চলছে, আমাকে মারতে পারে, আমার গায়ে যদি একটা আঁচড় পড়ে, আমার চুল যদি একটা বেঁকে যায়, আমি কিছুই করতে পারবো না, কারণ আমি সাধারণ ব্যক্তি। আমার বাড়ি ঘেরাও হবে এরকম একটা সিচুয়েশন, আমি যে জায়গায় থাকি বেহালায়, তারা কিন্তু শুনতে পাচ্ছি যে তারা ইস্ট বেঙ্গল সমর্থক। জানি না, সেটাও আমি জানি না আমার পাশে কে কে এসে দাঁড়াবেন, আমি একাই থাকবো, কিন্তু আমি ইস্ট বেঙ্গলের ভালো সবসময় চেয়েছিলাম, এখনো চাই, ভবিষ্যতেও চাইবো। বেহালা সংলগ্ন এলাকার ইস্ট বেঙ্গল সমর্থকরা আমার পাশে এসে দাঁড়াবে কিনা আমি জানি না, না আমি একা একাই মার খাবো। আমার মনে হয় না এখন অব্দি আমি কোনো ভুল করেছি। ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে চ্যাম্পিয়ন হতে চাওয়াটা কোনো ভুল হতে পারে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। কালকে রাত্রিবেলা ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। ইয়েস, কংগ্রাচুলেশন টু ইন্ডিয়ান ক্রিকেট টিম। এবং আমরা সকলেই কালকে রাত্রিবেলা সেলিব্রেট করেছি নিউজিল্যান্ডকে হারিয়ে। আবারও 2013 পর 2025-এ কিন্তু আমরা চ্যাম্পিয়ন হলাম। অবশ্যই খুব খুশির একটা খবর। তবে আজকের এই ভিডিওটার কিন্তু টপিকটা একটু আলাদা। ইয়েস, ইটস এ ডিফারেন্ট টপিক। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল টিম এবং আমার অবস্থা খানিকটা এক। কিরকম ভাবে? এই মুহূর্তে ইস্ট বেঙ্গল টিম চ্যালেঞ্জ লিগের ম্যাচ, এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে, অ্যাওয়ে ম্যাচ খেলতে আলকাটাকে পৌঁছে গেছে। এবং ভোরবেলা টিম পৌঁছেছিল, সেইখান থেকে প্রচুর বিশৃঙ্খলতা আমরা সব মোটামুটি মেন স্ট্রিম মিডিয়ার বিভিন্ন খবরের কাগজে খবরগুলো পড়েছি। টিমকে হোটেল থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, ঠিকভাবে ইন্টারনেট ইউজ করতে দেওয়া হচ্ছে না, এবং ওইখানে তোমরা জানোই যে ডিকটেটার একটা শিপ চলে, ওইখানে প্রেসিডেন্ট ছিলেন যিনি, তার টিম আর কাটাকের এই টিমটা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই ইস্ট বেঙ্গল টিমের এই মুহূর্তে শুনতে পাচ্ছি বিভিন্ন রকম যে ঠিকভাবে তাদের প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে না, ঠিকভাবে খাওয়া দাওয়া পাচ্ছে না। আমার মনে হয়, দেখো, এই ধরনের যে খবরগুলো শুনছেন এগুলো খুবই চিন্তাজনক একটা ব্যাপার। বিকজ আমার মনে হয় এটা তো ইস্ট বেঙ্গল কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যায়নি, এখানে এএফসির লোকজন রয়েছে, এএফসির টুর্নামেন্ট ইস্ট বেঙ্গল খেলতে গেছে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের উচিত এই মুহূর্তে এএফসির সাথে, এএফসির প্রতিনিধিদের সাথে, নিশ্চয়ই তারা ওখানে উপস্থিত রয়েছে, তাদের সাথে যোগাযোগ করা। আর সবার ওপরে আমার মনে হয় ভারতীয় মানে ইন্ডিয়াকে তো রিপ্রেজেন্ট করতে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল গেছে ওখানে তুর্কমেনিস্তানে। তো আমার মনে হয় সেই জায়গাতে দাঁড়িয়ে যে ইন্ডিয়ান গভর্নমেন্টও রয়েছে, যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাদের সাথেও কিন্তু তারা যোগাযোগ করতে পারে বলে আমার মনে হয়। এই জিনিসগুলো ম্যানেজমেন্টে, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফে করা উচিত। তবে যে জিনিসগুলো আমরা শুনতে পাচ্ছি সেইগুলো যদি সত্যি হয়, সেগুলো কিন্তু একদমই স্পোর্টিং স্পিরিটের বাইরে ভাই। কারণ একটা টিম যাবে, প্র্যাকটিস করবে, খেলবে, ম্যাচের রেজাল্ট কি হবে ম্যাচের দিন সেটা আমরা দেখবো। তবে এই যে জিনিসগুলো ঘটছে, এই জিনিসগুলো কিন্তু কোনো দিনও কিন্তু সাপোর্ট করা যায় না। আশা করব মানে পরশুদিন ম্যাচ, তার আগে এই জিনিসগুলো শর্ট আউট হয়ে যাবে এবং খেলাটা ভাই মাঠে হবে, লড়াই করবে, যে টিম জিতবে সেটা আমরা মেনে নেবো। এবারে চলে আসি দ্বিতীয় ব্যাপারটাতে, যেটা বলছিলাম শুরুতে, যে ইস্ট বেঙ্গল এবং আমার অবস্থা অনেকটা এক। দেখো, শেষ কিছুদিন ধরে ইস্ট বেঙ্গলের খারাপ পারফরমেন্স ইন্ডিয়ান সুপার লিগে, সেইটা নিয়ে আমি বিভিন্ন রকম ভিডিও বানিয়েছি এবং আমি বলবো খানিকটা আমি ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আত্মসমালোচনাই করেছি। বাট সেই আত্মসমালোচনা হয়তো সকলে সেইভাবে নিতে পারি, এবং মানে আমার মনে হয় এটা সবাই যে সেমভাবে নেবে সেই জিনিসটাকে, এটা আমি এক্সপেক্টও করি না। কারুর খারাপ লাগবে, কারুর ভালো লাগবে। তবে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে যা খবর আসছে সেইটা দেখো, আমি ওপেনলি সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বা ওপেনলি কথাগুলো বলি। তোমরা একটু এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম স্কিপ করবে না, মন দিয়ে শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো, এবং কমেন্ট বক্সে তোমাদের বক্তব্য অবশ্যই রেখো। দেখো, আমি যখনই কোনো রকম আমি বলবো অভিযোগ জানিয়েছি বা আবদার করেছি বা প্রতিবাদ করেছি বা যাই করেছি, যখনই যেটা বলেছি সেটা মানে যেটা ভুল হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ম্যানেজমেন্ট প্লেয়ার ছাড়তে পারছে না, ধরতে পারছে না, দীর্ঘদিন ধরে আমরা জিততে পারছি না, ইস্ট বেঙ্গল নিচের দিকে থাকছে, মোহনবাগানের সাথে লড়তে পারছে না, ইন্ডিয়ান সুপার লিগের ওপর দিকে উঠতে পারছে না, এইগুলো নিয়ে আমি কথা বলেছি। আমি কিন্তু কোনোদিনও তোমাদেরকে বারবার বলে এসেছি এর আগেও যে কোনো ব্যক্তির, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির কিন্তু এইটা প্রবলেম নয়, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য কিন্তু ইস্ট বেঙ্গল হারছে না বলে আমি মনে করি। হ্যাঁ, সেই ব্যক্তিদের হয়তো একটা পার্ট রয়েছে, তারা হয়তো সমষ্টিগতভাবে কাজ করতে ব্যর্থ, যেটা আমি বলে এসেছি। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই মুহূর্তে যা খবর আমার কাছে রয়েছে, তোমাদেরকে বলছি, আমি কিন্তু খুব চিন্তায় রয়েছি। কেন চিন্তায় রয়েছি? আমার কাছে যা খবর রয়েছে, যা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসছে, বিভিন্ন খবর আসছে, কিছু ব্যক্তি বিশেষ এবং কিছু গ্রুপ অফ পিপল এই মুহূর্তে এই যে বক্তব্যগুলো আমি রেখেছি, তারা হয়তো সেইটাকে পার্সোনালি নিয়ে নিয়েছে। আমি আজ অব্দি কোনো ব্যক্তির নাম নিয়ে কোনো বক্তব্য রাখিও নি, ভবিষ্যতেও রাখবো না, কারণ ব্যক্তি আক্রমণে আমি বিশ্বাসী নই, এবং তোমাদেরও আমি সবসময় বলি যে ব্যক্তি আক্রমণ না করতে। তো আমাকে আক্রমণ করার একটা প্ল্যানিং চলছে এই মুহূর্তে, আমি শুনতে পেলাম যতটুকু। কিরকম? আমাকে হয়তো মারার প্ল্যানিং চলছে, আমাকে মারতে পারে এরকম একটা, কারণ আমি
মানে কি ভুল করেছি আমি নিজে জানি না, আমি খুব একজন সাধারণ মানুষ একজন, ঠিক আছে। এবং এই মুহূর্তে আমি আতঙ্কিত। আমার গায়ে যদি একটা আঁচড় পড়ে, আমার চুল যদি একটা বেঁকে যায়, আমি কিছুই করতে পারবো না, কারণ আমি সাধারণ ব্যক্তি। এবং সেগুলো কারা কারা করছে, কিভাবে করছে, সেটা তোমাদের সামনে হয়তো তুলে আনতে পারবো পরবর্তীতে। এবং আমার বাড়ি ঘেরাও হবে এরকম একটা সিচুয়েশন। আমি যে জায়গায় থাকি বেহালায়, তার আশেপাশের লোকজনরা হয়তো এসে আমার বাড়ি ঘেরাও করবে, এরকম একটা খবর কিন্তু আমি শুনতে পাচ্ছি। মানে আমার ওপরে আক্রমণ হবে। আমি জানি না কেন আমার ওপরে মানুষের আক্রোশ, এবং তারা কিন্তু শুনতে পাচ্ছি যে তারা ইস্টবেঙ্গল সমর্থক। মানে এটাই দুঃখজনক। আমার শুনে এতটা খারাপ লাগলো। আমি যদি কোনো ব্যক্তিকে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম, বা কোনো ব্যক্তিকে আমি বলতাম এই ব্যক্তির জন্য ইস্টবেঙ্গলের এত বড় ভরাডুবি হচ্ছে, আমি তো ব্যক্তিরা হয়তো সেইখানে কন্ট্রিবিউট করছে, বাট পুরো প্রসেসটাই খারাপ বলে আমার মনে হয়েছে। যেটা আমার মনে হয়েছে সেটা আমি তুলে ধরেছি, এবং আমার যেটা মনে হয়েছে আমি এখনো সেটাতেই স্টিক করে থাকবো যে সেটাই ঠিক। এবং আমি জানি না যে আমার উপরে যদি এরকম আক্রমণ আসে তোমাদের কি মনে হচ্ছে। আমি জানি না আমার পাশে কে কে এসে দাঁড়াবে, আমি জানি না, সেটাও আমি জানি না আমার পাশে কে কে এসে দাঁড়াবে, না আমি একাই থাকবো, আমি সেটাও জানি না। কিন্তু আমি ইস্টবেঙ্গলের ভালো সবসময় চেয়েছিলাম, এখনো চাই, ভবিষ্যতেও চাইবো। আমার কোনো ব্যক্তির সাথে, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাথে, কোনো গ্রুপ অফ পিপলের সাথে কিন্তু ঝামেলা নয়, বা কারুর সাথেই আমার ঝামেলা নয়। আমার সাথে হয়তো কারুর দ্বিমত হতে পারে, কিন্তু যেরকম খবর আমার কাছে এই মুহূর্তে উঠে আসছে যে আমার বাড়ি ঘেরাও হতে পারে, আমাকে মারা হতে পারে, আমাকে আক্রমণ করা হতে পারে, এইগুলো শুনে মানে, এবং সেগুলো ইস্টবেঙ্গল সমর্থকদের দ্বারা হতে পারে, এটা শুনে আমার খুব খারাপ লাগছে। মানে এর আগে এরকম দেখেছি অনেক কিছু, কিন্তু এই মুহূর্তে এগুলো শুনে খুব খারাপ লাগছে। এবং আমি জানি না কে কে আমার পাশে এসে দাঁড়াবে, এবং আশেপাশে বেহালা সংলগ্ন এলাকার ইস্টবেঙ্গল সমর্থকরা আমার পাশে এসে দাঁড়াবে কিনা আমি জানি না। না আমি একাই মার খাবো ইস্টবেঙ্গলের এই ইন্ডিয়ান সুপার লিগে ব্যর্থতার কথা তুলে ধরার জন্য, সেটাও আমি জানি না। তবে আমি একটা কথা, সত্যি কথা বলছি আজকে, মানে এই ধরনের জিনিসগুলো না খুব হাস্যকর পর্যায়ে চলে গেছে, যে আমার বাড়ি ঘেরাও হবে, আমাকে মারবে, বিভিন্ন জায়গায় ফোন আসছে, আমার ডিটেলস নেওয়া হচ্ছে ফোন করে। আমি এমন কিছু করেছি বলে আমার মনে হয় না। আমি যদি কোনো ব্যক্তিকে বাজে কথা বলতাম, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতাম, তাহলে যদি আমার ক্ষেত্রে কেউ কোনো স্টেপ নিত, আমি মেনে নিতাম যে না আমি ভুল করেছি। আমার মনে হয় না আমি এখন অবধি কোনো ভুল করেছি, আমি কোনো ভুল করেছি। ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে জিততে চাওয়াটা কোনো ভুল হতে পারে না। ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে চ্যাম্পিয়ন হতে চাওয়াটা কোনো ভুল হতে পারে না। আমি যদি কোনো ব্যক্তিকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতাম তাহলে সেটা ভুল হতো। তো আমার মনে হয় ভুলটা আমার নয়, ভুলটা অন্য কারুর হচ্ছে। এবং যদি আমার গায়ে হাত পড়ে, আমার গায়ে আঁচড় পড়ে, আমাকে মারা হয়, আমার বাড়ি ঘেরাও হয়, আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা হয়, তার জন্য কিন্তু আমার মনে হয় প্রথম কথা এগুলো হওয়া উচিত নয়। যদি এগুলো হয়, তো আমি চাইবো যে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছে, এই ভিডিওটিকে শেয়ার করো। তোমাদের দায়িত্ব যে বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সেফ রাখা, কারণ বেঙ্গলি স্পোর্টস ব্লগ এই মুহূর্তে বাড়িতে বসে সেফ ফিল করছে না। আমি জানি না আমার বক্তব্যগুলোকে হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তিরা তারা পার্সোনাল এজেন্ডা হিসেবে তাদের পার্সোনালি তারা নিয়ে ফেলেছেন, তবে আমার কিন্তু কোনো রকম উদ্দেশ্য ছিল না কোনো ব্যক্তিকে পার্সোনালি ইম্প্যাক্ট করা বা হার্ট করা। আমি এটুকু বোঝাতে পারলাম। পরবর্তীতে যদি আমার কোনো রকম কোনো ক্ষতি হয়, কোন ব্যক্তিরা দায়ী থাকবে আমি কিন্তু প্রকাশ্যে এসে বলে দেব। একদম পরিষ্কার আজকের এই ভিডিওতেই বলে দিলাম। ইস্টবেঙ্গল আরকাটাকে খেলতে গেছে, আমার উদ্দেশ্য ছিল খেলা নিয়ে ভিডিও বানানো। সবসময় আমি খেলা নিয়েই ভিডিও বানাতে চাই, তবে বর্তমান পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে। আমার কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাথে লড়াই নেই। আমি সবাইকে সম্মান দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি, যতটুকু সম্মান তারা প্রাপ্য, যতটুকু সম্মান পাওয়ার তারা যোগ্য। আমি কোনো দিনও একদিনও বলতে পারবে না যে এই ব্যক্তির জন্য এই হয়েছে, ওই ব্যক্তির জন্য ওই হয়েছে। আমি কোনোদিনও বলেছি কোনো ব্যক্তিকে টার্গেট করে আমি কোনো ভিডিও বানিয়েছি? কোনো দিনও বানাইনি। আমি পুরো প্রসেসটাতে গন্ডগোল বলে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের কি মনে হচ্ছে এই ভিডিওটি দেখে? আমি কিন্তু এই মুহূর্তে কি বলবো, একটু আশঙ্কায় রয়েছি, কারণ কেন এরকম জিনিসগুলো হচ্ছে আমি জানি না। তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং আমার পাশে কারা কারা দাঁড়াবে সেটাও তোমরা জানিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।